আজকে আমি যে রান্নাটা করছি তোমাদের একবার বাড়িতে সেই রান্নাটা করার অনুরোধ রইল। খুবই সহজ রান্না। প্রথমেই সর্ষের তেলে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই অল্প একটু বড়িও ভেজে তুলে রাখলাম। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ আর একটু গোটা জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে অল্প একটু আদা বাটা আর একটা টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা যেমন খাও সেই বুঝে দিও। আর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু খেয়াল রাখবে বেগুনেও কিন্তু আমাদের নুন দেয়া আছে। আর দিয়ে দিলাম অল্প একটু জল আর মটরশুঁটি। আর 2-3 মিনিট একটু ঢেকে রেখেছিলাম। এবারে ওপর থেকে বেগুনগুলো দিয়ে একটু চিনি আর একটু গাওয়া ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। আজকে আমি যে রান্নাটা করছি তোমাদের একবার বাড়িতে সেই রান্নাটা করার অনুরোধ রইল। খুবই সহজ রান্না। প্রথমেই সর্ষের তেলে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই অল্প একটু বড়িও ভেজে তুলে রাখলাম। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ আর একটু গোটা জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে অল্প একটু আদা বাটা আর একটা টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা যেমন খাও সেই বুঝে দিও। আর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু খেয়াল রাখবে বেগুনেও কিন্তু আমাদের নুন দেয়া আছে। আর দিয়ে দিলাম অল্প একটু জল আর মটরশুঁটি। আর 2-3 মিনিট একটু ঢেকে রেখেছিলাম। এবারে ওপর থেকে বেগুনগুলো দিয়ে একটু চিনি আর একটু গাওয়া ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম।